এখানে কি? আসলে হয়েছে কি, যেখানে অনেকক্ষণ বসেছিলাম জীবনে চলে আসছে। তা তো দেখতেই পাচ্ছি। তুমি এবার এসো। না, এখানে আর কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আমি এই বাড়ির বাড়িওয়ালা। ও আপনার ভালোই হলো। আমি তো আসলে অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। আমি চিন্তা করছিলাম যে এত বড় বাড়ি, অনেক লোক সংখ্যা নিশ্চয় লেগেছে। আচ্ছা, কি পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে বলেন দিন। অনেকক্ষণ ধরেই তুমি এখানে ঘাপটি মেরে আছো। তোমাকে দেখেই আমি ছাদের দরজায় তালা দিয়েছিলাম। কেন ছাদের দরজা তারা দেখতে হবে? তোমাদের মতো চোর ছাচরদের জন্য ছাদে কাপড় শুকাতে দেয়া যায়? আপনি কি বলছেন এসব? আমার নাম আতর আলী, আমি কুষ্টি থেকে এসেছি। আপনি আপনাদের ঢাকার শহরের লোকজনের একটা প্রবলেম, সবারই সোর্স আছে মনে করেন। এই চুপ! সাবধানের মধ্যে কথা বলবেন। তুই করে কথা বলতেছেন কেন আপনি? আমারে ওকে আমি সাবধান করে দিলাম, কিন্তু কোন সময় আমার তুই করে বলবেন। আপনি জানেন আমার কি অবস্থা কি? আমার নাম আতর আলী, আমি কুষ্টি থেকে এসেছি। আপনি জানেন সব? আতর তুই ভালো করেছিস তুই এসে। এই বুড়া বেটা, আমি এখানে বসেছিলাম, আমাকে দাদা বলছেন। আপনি আমার বলেন আমার নাম আতর আলী। কুষ্টিয়াদের অনেকগুলো সময় আমি দেখেছি, অনেক সময় চা খাওয়ার জন্য বলেছেন, জানিয়ে দিলাম। সাবধানের মতো কথাবার্তা বলবেন আপনি আমারে। ও বন্ধু একটু আচ্ছা, দরজা ফেলে সরাসরি কি করে তোমার? নিশ্চয় পুলিশ এসছে ইনকোয়ারির জন্য। ছেলেরা তো আসতে পারে। আসলেই তাকে ঢুকতে দেবে? আয় ভিতরে, নিজের ঘরে যা। পুলিশ এমনি এমনি ছেড়ে দেবে তোমাকে? কে ছাড়িয়ে আনবে? তোমার গ্যাং? নিশ্চয় আমার নাম বিক্রি করে ছাড়া পাওনি। কি করেছিলে, চুরি নাকি? যা নিজের ঘরে যা। ব্যাপারটা হয়েছে কি জানিস, আমি তো একদম ফ্যাসিলিটির মতো পড়ে গিয়েছিলাম। তারপর তারপর কি, দুদিন ধরে খুঁজতে খুঁজতে এই তরবারি পাওয়া গেল। আপনার সঙ্গে তো আমার আলাপ পরিচয় হলো। আপনি একদম মেহমানের দিকে একদম সরাসরি রান্নাঘরে ঢুকে গেলেন না? আল্লাহ, বাবা, যে হাতে চাই এত মজা, সে হাতে ভাত মাছ না জানি কিরম মজা হবে। সেই জন্য তো বলি দোস্ত, একটু মোটা হচ্ছে কেন? আজ রাত আপনি আমাদের সাথে খেয়ে যাবেন। এই দোস্ত তোর বলে কি, আজ রাতে মানে এখন থেকে তো আমি এখানেই খাবো। রান্নার ঘরে খাবেন নাকি খাবার জায়গায় নেই বলে খাবেন? আমি সত্যি দোস্ত, তোর বইয়ের কিন্তু রসবোধ আছে, আমার রসিক হয়। ভালো হয়েছে, সারা ভালো হয়েছে। আপনার গল্প করুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত খুব ভালো মেয়ে পেয়েছিস, দেখলি না? একদম মেহমানকে দেখে হুড়ুহুড়ি করে রান্নাঘরে চলে গেল। আচ্ছা আজকে নয় একটু দেরি করে ভাত খেতাম। আচ্ছা বাদ দে, তুই হঠাৎ করে ঢাকায় চলে এলি কেন? তাতে বুঝি তোর খুব অসুবিধা হয়েছে? না না, অসুবিধার কিছু না, কিন্তু কোনো কাজে টাজে এসেছিস নাকি? দোস্ত ছোটবেলা বলতো না আমরা দুজন একসঙ্গে থাকবো, আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। কিন্তু এটা তো ছোটবেলা নয় দোস্ত, আমি গেলাম সত্যি সত্যি ঢাকা চলে এসেছি। এখন আমরা দুজন মিলে একসঙ্গে থাকবো, কেউ চেষ্টা করলে আমাদের একদম জুদাই করতে পারবে না। তুই কি সত্যি ঢাকায় থাকতে এসেছিস? আলোটা নিভিয়ে দাও, চোখে লাগছে। রনি, জুতো পরে শুয়েছিস কেন? আমাকে মুখ দেখাতে লজ্জা করছে? নিশ্চয় কাল থেকে কিছু খাসনি। আমি এখন কিছু খাবো না। ড্রয়িং রুমে যাবার কোনো দরকার নেই, আমি এখানে খাবার নিয়ে আসছি। মা, বাবা তোমাকে কিছু বলেনি?
আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। বলেছে। তারপরে তুমি কিছু জিজ্ঞেস করোনি? পুলিশ মাঝে মাঝে ভুল করে ভালো ছেলেদের ধরে নিয়ে যায়, এটা আমি জানি। নিশ্চয় তোর কোনো দোষ নেই, তাই তোকে ছেড়ে দিয়েছে। খেয়ে দিয়ে গোসল করে লম্বা একটা ঘুম দে, কাল সারা রাত। মা, তোমার একটা কথা বলি? বল। না থাক, আরেকদিন বলবো। ঠিক আছে। আচ্ছা মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? নিজেকে জিজ্ঞেস করে দেখ, উত্তর পাবি। হাজত খেটে আসা ছেলের জন্য খাবার ব্যবস্থা করে দিয়ে এলে? জিজ্ঞেস করলে না পুলিশ ধরেছিল কেন? তুমি ওকে সবসময় বকাবকি করো। হাইজ্যাক করতে গিয়ে ধরা পড়েছিল রানী। এটা যদি সত্যি হতো তাহলে ছেড়ে দিল কেন? সেটা তো ভাবছি, পুলিশ ছেড়ে দিল কেন? 2-4 মাস জেল খাটতো তাহলে ভালো হতো। এটা আবার তোমার বেশি বাড়াবাড়ি। বুঝবে বুঝবে, একদিন বুঝবে বাড়াবাড়ি আমি করছি নাকি তুমি। আমার ছেলেকে আমি খুব বেশি চিনি। হাজতে কাস্টডিতে যদি ছেলেকে দেখতে তাহলে তুমি চিনতে পারতে না। তা তোমার রাজপুত্র এখন কি করছে? যা ব্যবহার তুমি করেছো, এরপর নিজের ঘর থেকে বের হয় কি করে? আমার তো আর মাত্র 6 মাস আছে, এরপর কি হবে ভেবেছ? এভাবেই চলবে? তোমার বয়স হয়েছে, সারাক্ষণ শুধু এই একই চিন্তা। 6 মাস এখন অনেক দূর, নিশ্চয়ই এর মধ্যে অনেক স্বপ্ন, স্রেফ স্বপ্ন দেখাচ্ছ তুমি। মা, আমি একটু ছাদে যাচ্ছি। খাবারটা খেয়ে নিয়েছিস বাবা? তা চাকরি বাকরি কোনো ব্যবস্থা করেছিস নাকি? আরে দূর, শহরটাই তো ভালো মতো চিনি নেই, আমার চাকরি দিবি কেটা? তাহলে ঢাকা শহরে থাকবি কিভাবে? সেই ব্যবস্থা হয়ে যাবে, হয়ে যাবে। দেখা তোর এটা ঢাকা শহর, গ্রাম অঞ্চল না যে চাইলেই। দোস্ত, দুদিনে আমি অনেক বুঝে গেছি রে, অনেক বুঝে গেছি। না, তুই কিন্তু কিছুই বুঝে উঠতে পারিসনি। বুঝতে হলে মাথায় কিছু থাকতে হয়, যেটা আমার আছে। আর ছোটবেলার থেকে তোর সেটা খুবই কম ছিল।